আজ এক মহামানবের কথা বলছি, যার তর্জনী ধরে আমি হাঁটতে শিখেছি। আমি এক মহাপুরুষের কথা বলছি, যার মহানুভবতার ফলস্বরূপ এই দেহখানি পেয়েছি। আমি কর্মঠ এক শ্রমিকের কথা বলছি, যার উপার্জিত প্রতিটি হালাল পয়সা আমার রক্তকণিকায় ধারণ করে চলছি। হার নামানা এক বীর পুরুষের কথা বলছি, আমি আমার বাবার কথাই বলছি। আজ এক কিংবদন্তির কথা বলছি, তিনি আবু জাফর ওবায়দুল্লাহর সেই কিংবদন্তি, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত নয়, ছিল বোঝা বহনের স্মৃতি। হাতে ছিল কোদাল, কাস্তে আর নিড়ানির ঠুসা। তিনি পাড়া গায়ের শ্রমিক ছিলেন, ছিলেন দিন মজুর এক চাষা। তিনি ধার্মিক, নির্ভীক, কর্মিক ছিলেন, ছিলেন ধৈর্যশীল এক ব্যক্তি। ওনার মুখের প্রতিটি কথা যেন কালজয়ী সব উক্তি। তিনি আদেশ, নির্দেশ, উপদেশ দিতেন, শাসনও করতেন বটে। ওনার দিয়া জ্ঞানের আলোয় আজ পুষ্প হয়ে ফোটে। তিনি মরুভূমিকে সবুজ করতেন, সাগর করতেন ভরাট, গিরি করতেন সমান্তরাল, অরণ্যকে হাট। তিনি গবাদি আর মৎস্য পুষতেন, বৃক্ষ করতেন রোপণ, গোলা ভরে মজুত করতেন ইরি বুড়ো আর আমন। তিনি ঘামের নদীতে সাঁতার কাটতেন, ছিল অশ্রু নদী শুক্ল, ছিলেন সাশ্রয়ী আর মিতব্যয়ী, দূরদর্শিতায় তীক্ষ্ণ। তিনি উত্তাল সাগরে দক্ষ নাবিক, ছুটেছেন ঝড়ের বেগে, সূর্য কবু বলতে পারেনি উঠেছে তার আগে। শেষ বয়সে এসেও তিনি ধরেন সকল হাল, আজ সগৌরবে উড়িয়ে যাচ্ছেন ভাঙ্গা তরীর পাল। আমার দেখা মহামানব, আমার পিতা যিনি, আমি ব্যর্থ কিংবা সফল হই, প্রেরণা কেবল তিনি।